হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক আইডির নামটি যদি সাধারণ ক্লাসিক হয়ে থাকে তাহলে কিভাবে সেটি পরিবর্তন করে একটি স্টাইলিশ নাম সেট করবেন। তো বন্ধুরা, এই কাজটি করা কিন্তু একদমই সহজ। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। তো কিভাবে এই অসাধারণ কাজটি করবেন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনি সর্বপ্রথম যেটি করবেন, আপনার ফোনে থাকা ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু রয়েছে। এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। এই অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। এবার এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখানে উপরে নেম নামে একটি অপশন দেওয়া আছে, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির যে নামটি রয়েছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনাদের নামটি স্টাইলিশ ভাবে পরিবর্তন করতে হবে। তো আপনি এখান থেকে আপনার নামগুলো মুছে দিবেন, মানে ক্লিয়ার করে দিবেন। তো এখানে নামটি পরিবর্তন করার জন্য আপনাদেরকে জাপানি স্পেস ও জাপানি সিম্বল ব্যবহার করতে হবে। তো এই সিম্বলগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে সংগ্রহ করে নেবেন। সিম্বলগুলো আমি আমার নোটপ্যাডে দিয়ে রাখছি। আমি সেখান থেকে প্রথমে স্পেসটা কপি করে নিচ্ছি। আপনারাও প্রথমে স্পেসটা কপি করে নেবেন। এবার সরাসরি চলে আসবেন ফেসবুকে। তো আপনি এখানে আপনার নামের ওয়ার্ডগুলো বড় হাতের করে দিবেন। এবার এখানে আপনার নামটি লিখবেন। তো আমি এখানে নামটি লিখছি রাহুল। প্রথমে আর দিব, তারপর জাপানি স্পেসটা এখানে পেস্ট করে দিব। এভাবে নামের প্রত্যেকটা অক্ষর দেওয়ার পরে জাপানি স্পেসটা এখানে পেস্ট করে দিব। তো আমরা এখানে নামটি লিখে নিচ্ছি এবং আপনার নামের যে লাস্ট অক্ষরটি আছে সেটি আপনি নিচে এখানে লাস্ট নেমে দিয়ে দিবেন। তো আমি এখানে শেষের অক্ষরটি দিয়ে দিচ্ছি। আশা করি এই পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আপনাদের এখানে জাপানি সিম্বলটি দিতে হবে। তো আমি এখান থেকে জাপানি সিম্বলটি কপি করে নিচ্ছি। কপি করার পর আবারও লাস্ট নেমের এখানে এটি পেস্ট করে দিব। তো পেস্ট হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু এখানে জাপানি স্পেস ও জাপানি সিম্বল ব্যবহার করেছি সেহেতু আমাদেরকে একটি জাপানি ভিপিএন কানেক্ট করতে হবে। তো আপনি কিন্তু এখানে যে কোনো ভিপিএন কানেক্ট করতে পারেন জাপানি কান্ট্রি সিলেক্ট করে। তো আমি এখান থেকে ভিপিএনটি জাপানি কান্ট্রি সিলেক্ট করে কানেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নিলাম। তো কানেক্ট হয়ে গেলে আমরা চলে আসবো আবারও ফেসবুকে। তো ফেসবুকে আসার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তো আরেকটি কথা বলে রাখি, যাদের ফেসবুকটি আপডেট ভার্সন তাদের কিন্তু নামটি চেঞ্জ নাও হতে পারে। তো আপনারা অবশ্যই ওল্ড ভার্সনটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার নামটি খুব সহজে পরিবর্তন হয়ে যাবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার নামটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।